আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অটো সার্ভিস একাডেমি ইউটিউব চ্যানেল। সাথে আছি আমি মোহাম্মদ আয়ুব মিস্ত্রি। তো বন্ধুরা, আজকে আসলে আপনাদের কি দেখাবো, ইতিমধ্যে ভিডিওর থাম্বনেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন, তাই না? তো বন্ধুরা, আজকে যে চার্জারটি দেখতে পাচ্ছেন, এটা একটি পাউডার ব্যাটারির চার্জার, 48 ভোল্ট চার্জার, 150 অ্যাম্পিয়ার। তো এই চার্জারের সমস্যাটি, যখন আমরা এসি লাইনটা সিরিজ লাইনে সংযোগ করতেছি, এই এসি কর্ডটা যখন সিরিজ লাইনে সংযোগ করতেছি, সিরিজ বাতিটা ফুল জ্বলতেছে। দেখুন, আমি সংযোগ করতেছি, আমি সংযোগ করলাম, দেখেন সিরিজ বাতিটা কিন্তু ফুল জ্বলছে, চার্জারে কোনো লাইটিং নাই। আবার খুলে দিলাম, দেখেন বাতিটা কিন্তু বন্ধ হলো। আবার দিচ্ছি, এই যে সিরিজ বাতিটা ফুল জ্বলছে। তো এই সমস্যাটা কোথায় থেকে হলো, আমরা এটা সার্ভিসিং করব। তো আজকের এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু শিক্ষণীয় পেয়ে যাবেন। তো চার্জারটি আমি লাট খুলবো এখন। তো বন্ধুরা, আমাদের চ্যানেলের এটা 3 নাম্বার ভিডিও। আমি বলছি, এরকম চার্জারের 15টি ভিডিও আমরা আগে আপলোড করব। শুকনো ব্যাটারি চার্জারের যে কোনো সমস্যা যেন আপনারা সমাধান করতে পারেন। তো আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা 15টি ভিডিও আপলোড করব। চার্জারের যে কোনো সমস্যা আপনারা সমাধান করতে পারবেন, আপনাদের প্রতিষ্ঠানে বসে সার্ভিসিং করতে পারবেন, ঠিক আছে? একটি চার্জারের যে কোনো সমস্যা আপনার দোকানে বসে আপনি নিজেই সার্ভিসিং করতে পারবেন। তো আপনাদের জন্যই আমাদের এই নতুন চ্যানেলটি, ঠিক আছে? আপনাদের যেন কোথাও কাজ শিখতে না যাওয়া লাগে। তারপরেও যদি আপনাদের কাজ করতে একটু ঝামেলা মনে হয়, সরাসরি আপনারা আমাদের এখানে এসেও কাজগুলো শিখে যেতে পারবেন। তো আমি এসি লাইনটা আবার একটু সিরিজ লাইনে সংযোগ করে দেখব। দেখতে পাচ্ছেন সিরিজ লাইনে সংযোগ করছি, সিরিজ বাতিটা ফুল জ্বলছে, চার্জার কোনো লাইট নাই। খুলে দিলাম। তো এই সমস্যাটা কিন্তু দুটি কারণে হয়ে থাকে। তো এই যে পাওয়ার সেকশনে যে ট্রানজিস্টরটা দেখতে পাচ্ছেন, 20N60 ট্রানজিস্টর, তো এটা 25N60ও থাকে, কিছু কিছু চার্জারও আবার 20N60-এর নিচেও থাকে। এই ট্রানজিস্টরটা সমস্যা হলে এই সমস্যাটা দেখা দিবে। তারপরে এখানে যে ডায়োড দেখতে পাচ্ছেন, ডায়োড শর্ট হলেও কিন্তু সিরিজ বাতিটা ফুল জ্বলতে পারে। একমাত্রই এই দুটো সমস্যার জন্য, কিন্তু এই দুটো পার্টসের সমস্যার জন্য কিন্তু সিরিজ বাতিটা ফুল জ্বলে। তো কিছু কিছু চার্জারে 4টা ডায়োড থাকে, এই যে পাওয়ার সেকশনে কিন্তু 4টা ডায়োড থাকে। ওই 4টা ডায়োডের যে কাজ, এই একটা ডায়োডের কিন্তু সেই কাজই, ঠিক আছে? এই যে এরকম যদি 4টা ডায়োড থাকে, আপনারা এই ডায়োডগুলো পরিমাপ করে দেখবেন। একটাও শর্ট হতে পারে, দুটোও শর্ট হতে পারে, 3টাও শর্ট হতে পারে, 4টাও শর্ট হতে পারে। অবশ্যই আপনারা মিটারের সাহায্যে পরিমাপ করে নেবেন। তাছাড়া তো ডায়োড যদি ঠিক থাকে, আপনি অবশ্যই ট্রানজিস্টরটা তখন পরিমাপ করবেন। তো আমরা এখন একটি অ্যানালগ মাল্টিমিটারের সাহায্যে আগে আমরা ডায়োড পরিমাপ করব, তারপরে এখানে যে ট্রানজিস্টর আছে সেটা পরিমাপ করব। তো মিটারের আমরা X100 স্কেলে ফালাবো, ঠিক আছে? X100 স্কেল। আপনারা আগে ট্রানজিস্টরও দেখতে পারেন, ডায়োডও দেখতে পারেন। তো সিরিজ বাতি কিন্তু ফুল জ্বলার মূল কারণ, এই দুটো পার্টসের মধ্যে যে কোনো একটা সমস্যা হলে কিন্তু সিরিজ বাতিটা ফুল জ্বলবে, ঠিক আছে? এই জেসি কোয়াড সিরিজ লাইনে সংযোগ করলে। তো আমরা ডায়োডটা পরিমাপ করব। এখানে ডায়োডটা কিন্তু শর্ট দেখাচ্ছে, ভালো করে দেখুন।
আচ্ছা, আমরা এই দুটা দেখি। যে দুটাতে ইনপুট হচ্ছে সে দুটা শর্ট দেখায়নি। ইনপুট সাইডটা ঠিক আছে, আউটপুট সাইডে আমরা শর্ট দেখতে পাচ্ছি। এখানে যে পাওয়ার সেকশনে 400 ভোল্ট ক্যাপাসিটারটাও কিন্তু আমরা শর্ট দেখতে পাচ্ছি। তো সমস্যাটা অনেক বড়। তো যত বড় সমস্যাই হোক আপনি একটু ভাগ করে নেন, ঠিক আছে? ভাগ করে ছোট করে আসেন। দেখি আমরা ট্রানজিস্টরটা মাপতে দেখি। তো ট্রানজিস্টরটাও কিন্তু শর্ট দেখাচ্ছে। এই যে দেখুন, ট্রানজিস্টর শর্ট দেখাচ্ছে। এখানে যে 20N60 ট্রানজিস্টরটা শর্ট দেখাচ্ছে। এখানে যে ডায়োডটা দেখতে পাচ্ছেন, এই ডায়োডটা কিন্তু আউটপুট সাইডে শর্ট দেখাচ্ছে। আর এই মাঝখানে দূরেতে কিন্তু এসি ভোল্ট সরাসরি ঢুকছে, ঠিক আছে? মাঝখানে দূরেতে এই যেখানে ভ্যারোস্টার ফিউজ হয়ে এই ডায়োডের ভিতর এসি লাইনটা ঢুকছে। আবার এই ডায়োড দিয়ে কিন্তু প্লাস মাইনাস হয়ে বের হয়েছে, ঠিক আছে? মূর্খের দূরেতে প্লাস মাইনাস বের হয়েছে, এই যে ফিল্টারিং হয়ে তারপরে কিন্তু সাপ্লাইটা হয়েছে। তো এখানে মোটামুটি আমরা 3টে জায়গায় শর্ট দেখতে পারলাম। এখন আমাদের দেখি এই ট্রানজিস্টরটা খুলতে হবে। ট্রানজিস্টরটা আমরা একটু খুলব। লাটটা আমি খুলে দিলাম। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি নতুন চ্যানেল, অবশ্যই আমাদের কাজগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম শিক্ষণীয় ভিডিও আপনারা ইউটিউবে সহজে পাবেন না। তো আমরা সাকারের সাহায্যে ট্রানজিস্টরের পিনগুলো একটু ফাঁকা করে নিলাম। সাকারের সাহায্যে আমরা সোল্ডারিংটা একটু ছুটাই নিলাম। তো এই ট্রানজিস্টরটা দেখি, এখন যেহেতু মাদারবোর্ড থেকে আলাদা করলাম, এখন একটু আমরা পরিমাপ করব। সবসময় মিটারের প্লাস টার্মিনালটা মাঝের পিনটা ধরবেন আর কালোটা ডান সাইডে ধরবেন। তো আমরা দেখতে পাচ্ছি জিরোত গেছে। আচ্ছা, দেখি এই সাইডে দেখি। তো ট্রানজিস্টরটা আমাদের এটা 100% সমস্যা দেখতে পাচ্ছি। ট্রানজিস্টরটা নষ্ট, ভালো করে দেখুন। তো ট্রানজিস্টরটা খুললাম, দেখি জায়গায় ডায়োডটা যে আমরা শর্ট দেখতে পারলাম, দেখি ডায়োডটা এখন শর্ট আছে নাকি। তো এখানেও কিন্তু প্লাস মাইনাসের শর্টটাও কিন্তু ভাঙছে বন্ধুরা। দেখুন এখানে কিন্তু প্লাস মাইনাসে কিন্তু আমরা শর্ট দেখতে পারলাম ডায়োডের। তো এখন কিন্তু শর্ট নাই। এই ক্যাপাসিটারও কিন্তু আমরা শর্ট দেখতে পারলাম। তো এখন কিন্তু শর্টটা ক্যাপাসিটারও নাই। তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই চার্জারের পাওয়ার আইসি যদি ঠিক থাকে, এখন যদি আমরা এরকম ভালো মানের একটি ট্রানজিস্টর লাগাই তাহলে কাজটা 100% হয়ে যাবে। তো এই ধরনের ট্রানজিস্টর আমাদের কাছেও আছে। 20N60 বড় সাইজও আছে এবং এই যে এর চেয়ে ছোটো সাইজও কিন্তু আছে, ঠিক আছে? তো ট্রানজিস্টরটা আমরা লাগাবো। তো ট্রানজিস্টরটা যারা লাগাবেন, ঠিক আছে, এখানে কিন্তু একটি এসটি আঠা পাওয়া যায়। এই ট্রানজিস্টরের নিচে একটু পেস্ট আঠা মারবেন, ঠিক আছে? এসটি যে আঠা আমরা যে টিভির যে ফ্লাইব্যাকে মারি, ফ্লাইব্যাকের যে ক্যাপ আছে না, ওখানে কিন্তু এই আঠাগুলো আমরা ব্যবহার করি। এটা কিন্তু একটা কেমিক্যাল। এখানে হ্যারসিনের সাথে ভরে নেবেন।
তাহলে ট্রানজিস্টর সহজে কাটবে না। ঠিক আছে, আজকে যে আমি এখানে ভরালাম, যদি আমরা 6 মাস 1 বছর পরেও যদি আমরা এই চার্জারটা খুলি, আমরা কিন্তু এভাবে ভিজাই দেখতে পাবো। এই আটাটা কিন্তু সহজে শুকায় না, এটা একটা মেডিসিন কেমিক্যাল। ওই টিভির ফ্লাইব্যাকের যে টুপি আছে না, ক্যাপ যে পিকচারের সাথে থাকে, সেখানে কিন্তু আমরা এই আটাটা ব্যবহার করি এসটি ক্যাপে। তো আমার এই ট্রানজিস্টরটা একটু মাপ দিয়ে দেখতে হবে, এটা আমার ঠিক আছে। নতুন ট্রানজিস্টর ঠিক থাকবে না কেন? আপনারা সুন্দর করে সোল্ডারিং করবেন। এখন ভালো করে সোল্ডারিং করবেন, কোনো পিন যান কোনো পিনটে না থাকে। আমার থেকেও ভালো করে সোল্ডারিং করার চেষ্টা করবেন, অবশ্যই সম্ভব। মানুষের দ্বারা অসম্ভব কোনো কাজ না, ঠিক আছে, সবই সম্ভব, হয়তো একটু সময় লাগবে। তো দেখুন সোল্ডারিং আমার হয়েছে। এই ট্রানজিস্টরের পিনগুলো একটু আমাদের কাটে দিতে হবে। দেখবেন কোনো জায়গা যান লেগে না যায়, একটা একটার সাথে কিন্তু ঠেকা যাবে না। অবশ্যই আপনারা কাজ করার পরে যে কোনো একটা জিনিস দিয়ে এই রাস্তাগুলো দেখবেন ড্রেন ক্লিয়ার আছে নাকি, তারপর দরকার পেট্রোল দিয়ে অথবা থেনার দিয়ে মাদারবোর্ডটা পরিষ্কার করে নেবেন। পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ, সেটা আমরা সবাই জানি। তো এখন আমরা এই চার্জারের পাওয়ার লাইনটা দিব। তো চার্জারের পাওয়ার লাইন দিছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইটটা এসে গেছে। আমাদের চার্জারটা কিন্তু ইনশাআল্লাহ 100% ভালো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিঙ্গেল লাইট আছে। তো আমরা এখন আউটপুটে ভোল্টেজটা মাপে দেখব, ভোল্টেজটা আমরা পাইছি নাকি। তো এখানে আমরা ভোল্টেজ মাপে দেখব। এই যে দেখতে পাচ্ছেন 57 ভোল্ট কিন্তু আসছে, 57 ভোল্ট কিন্তু আসছে। তার মানে আমাদের চার্জারটা কিন্তু 100% ভালো হয়ে গেছে। তো এই কাজের মাধ্যমেই আমার নতুন শিক্ষার্থী বন্ধুদের আরেকটি সুখবর জানানো যাচ্ছে। তো এখানে ভোল্টেজটা আমরা কেন দেখতে পারলাম, এই ধরনের আপডেট ভার্সনের চার্জারে কিন্তু এই আউটপুট কটে কিন্তু ভোল্টেজ থাকবে না। যেই চার্জারে BT 152 আছে, BT 152 একটা ACR নামে পার্টস আছে, সেখানে কিন্তু ভোল্টেজ সেই চার্জারের আউটপুটে ভোল্টেজ দেখাবে না। ঠিক আছে, তো আমি চার্জারের পাওয়ার লাইনটা খুলে দিলাম। চার্জারের পাওয়ার লাইনটা খুলে দিলাম। এই যে দেখেন এখানে ভোল্টেজ দেখার মূল কারণ, এই যে BT যে দেখতে পাচ্ছেন, এই যে BT 152 একটা পার্টস আছে, ঠিক আছে এখানে। তো BT 152 ACR পার্টস দুটো শর্ট করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এটা আমি শর্ট করে দিইনি, এটা এর আগে যে কোনো এক মিস্ত্রি শর্ট করে দিয়েছে। তো এটা শর্ট করে দিলেও এখানে কিন্তু ভোল্টেজটা আসবে। তো সেক্ষেত্রে খুব একটা সমস্যা হওয়ার কথা না, তার কারণ আমরা দীর্ঘদিন হলে দেখে আসতেছি আগেকার ভার্সনের যে চার্জারগুলো, যেই চার্জারে BT 152 পার্টসটা নাই, সেই চার্জার কি চলছে না? অবশ্যই ভালো চলতেছে। এই এখনকার যে চার্জারগুলো তার থেকে কিন্তু আগের চার্জারগুলো ভালো চলতেছে, যে চার্জারে BT 152 অথবা 53 পার্টসটা নাই। ঠিক আছে, BT 152 যে ডিসি সাইডেই থাকে, ডিসি সাইডে যে 2 পিনওয়ালা ডায়োড আছে না, ডায়োডের পাশাপাশি কিন্তু আরেকটা হেয়ারসিনের সাথে কিন্তু সেট আপ করা থাকে। আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটু উপকার এসে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, তো আমি কাভারটা এখন সেটিং করলাম না, আমি আশা করি আপনারা কাভার সেটিং সবাই দিতে পারবেন। তো আমাদের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত যে ভাইরা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ,
সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।